হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি ছোট্ট একটা টপিক কভার করতে চাচ্ছি। সেটা হচ্ছে আমাদের মাইন্ডসেটটা আসলে কত বেশি জরুরি। আমরা কি চাই? আমাদের যদি খুব দামি একটা ফোন না থাকে, আমরা চাই যে আমাদের একটা বেটার ফোন থাকুক, না? অনেক হাই কোয়ালিটি, হাই কনফিগারের দামি একটা ফোন থাকুক, অথবা আইফোনটা সবার জন্যই একটা মানে আগ্রহের বিষয়। তো আমাদের যে বাসা আছে আমরা হয়তো চাই আরেকটু ভালো বাড়ি হোক, আরেকটু উন্নত সুযোগ সুবিধা থাকুক আমাদের বাসায়, তাই না? আবার আমরা কি চিন্তা করি, যদি আমার যে চাকরিটা আছে এর চেয়ে ভালো যদি চাকরিটা হতো, যেখানে আমি আরও বেশি সুযোগ সুবিধা পাবো, বেশি বেতন পাবো, তাইলে আমার লাইফটা কতই না সুন্দর হইতো, তাই না? কার, ধরেন আমার একটা কার নাই, তাইলে তো অবভিয়াসলি আমার স্বপ্ন হচ্ছে একটা গাড়ি কিনবো। আপনার গাড়ি না থাকলে আপনার গাড়ির স্বপ্ন, আর যদি গাড়ি থেকে থাকে আপনি কি স্বপ্ন দেখছেন যে আমার যে গাড়িটা আছে এর চেয়েও ভালো গাড়ি যেন আমার হয়, রাইট? সো এই যে ভালো গাড়ি, ভালো বাড়ি, ভালো চাকরি, ভালো ফোনের অথবা স্যুট, আমার বর্তমানে যে স্যুটটা আছে বা কাপড়টা আছে এর চেয়ে আরেকটু ভালো কাপড় যদি হইতো। আমাদের তো এইগুলোই চাহিদা, না? মানুষের কমন নেচার, হিউম্যান গ্রাউন্ড। কিন্তু উইশ আই হ্যাভ দিস, উইশ আই হ্যাড দিস, এই যে বিষয়গুলা, যে আমার যদি আরেকটু ভালো এটা হইতো, ওইটা হইতো, আমার যদি আরেকটু ভালো ফোন হইতো, আরেকটু ভালো বাড়ি হইতো, আরেকটু ভালো চাকরি হইতো, অথবা আরেকটু ভালো গাড়ি হইতো, অথবা কাপড় চোপড় আরেকটু ভালো পরতে পারতাম। তো এই জিনিসগুলোর জন্য আসলে আপনার সেই ফোনটা দরকার নাই, সেই বাসাটা দরকার নাই, সেই চাকরিটা দরকার নাই, সেই গাড়িটাও দরকার নাই, সেই কাপড় চোপড়ও দরকার নাই। আপনার এই সব কিছু, এইখানে যতগুলো বিষয় বললাম, এই সব কিছু অ্যাচিভ করার জন্য আপনার আসলে কি দরকার বলেন তো? আর রাইট মাইন্ডসেট। আর রাইট মাইন্ডসেট, সঠিক মানসিকতা, উইথ ফোকাস অ্যান্ড ডেডিকেশন। ইয়েস, টু বি অনেস্ট, আমার দেখা আমি প্রচুর মানুষকে দেখেছি তাদের মাইন্ডসেটটাই ঠিক নেই। তারা হতাশ, তারা প্রচুর অনেক বিষয় নিয়ে, এই বিষয় সেই বিষয় নিয়ে হতাশ, এবং তাদের এই হতাশাকে কাটিয়ে ওঠার জন্য তাদের যে মাইন্ডসেটটা দরকার, তারা এই মাইন্ডসেটটাতেই আসে না। তারা ওই নেগেটিভিটি নিয়েই পড়ে থাকে। হায় আল্লাহ, এটা আমার কী হইলো, ওইটা আমার কী হইলো, এটা কেন হইলো না, এটা আমার পাইলাম না, এই না 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 নিয়ে ব্যস্ত। এই নাটাকে হ্যাঁ করার জন্য যে পজিটিভ মাইন্ডসেটটা দরকার, সেই মাইন্ডসেটটার মধ্যে তারা আসে না। যে চ্যালেঞ্জিং মাইন্ডসেটটা দরকার, যে নো ম্যাটার হোয়াট, আমার এখন টয়োটা আছে, আমি মার্সিডিস চাই, এটার জন্য যা করা লাগবে আমি করব। এইটা হচ্ছে মাইন্ডসেট। আমার এখন ভাড়া বাসা, আমি নিজের বাড়ি করতে চাই, এই জন্য আমার যত পরিশ্রম করা লাগে আমি সেই পরিশ্রমটা করব। এই জিনিসটা না করে আমি যদি হায়ুতাশ করতে থাকি, ঢাকা শহরে আমার একটা ভাড়া বাসা, আমার যদি একটা নিজের বাসা হইতো, এই যদি এটা হইতো ওইটা হইতো না করে আমাদের কি করতে হবে? মাইন্ডসেটটাকে ঠিক করতে হবে। এই মাইন্ডসেট ঠিক করার জন্য আপনি নিজেই একাই 100, আপনার জাস্ট দরকার সেই ডেডিকেশন অ্যান্ড ফোকাস, যে না, বাস তো বাস, যেটা হয়েছে হয়েছে। আমি এখন থেকে এই মাইন্ডসেট ঠিক করলাম যে আমার 2030 সালের মধ্যে এইটা 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 অ্যাচিভ করতে হবে। আমার বর্তমান বয়স এত, আমি এত বছর বয়সে গিয়ে রিটায়ার করব। আপনি 30 বছর বয়স, আপনি 40 বছর বয়সে গিয়ে রিটায়ার করবেন। 60 পর্যন্ত কে কাজ করে? দরকার নেই, আমি 10 বছরে এই 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 জিনিসগুলো অ্যাচিভ করব, এবং সেটা অ্যাচিভ করার জন্য যত পরিশ্রম করতে হয় আমি করব। সেইটা হচ্ছে ডেডিকেটেড মাইন্ডসেট, ফোকাস মাইন্ডসেট, এবং ফোকাস হয়ে আগাইতে হবে নো ম্যাটার হোয়াট। কে আমাকে নিয়ে হাসতেছে, কে আমাকে নিয়ে মজা করতেছে, এগুলা দেখার তো আসলে টাইম নাই, তাই না? সো চলুন আমরা সঠিক মাইন্ডসেটে আসি। আর আপনার মাইন্ডসেটের ব্যাপারে যদি আপনার কোনো রকমের হেল্প লাগে, আপনার কনফিডেন্স বুস্টিংয়ের জন্য, অথবা আপনার বিজনেস অথবা ক্যারিয়ার প্ল্যানিংয়ের জন্য যদি কোনো হেল্প লাগে, তাহলে আপনার জন্য হাজির আছি। আমাদের মোপ্রো কমিউনিটিতে জয়েন করেন। আশা করি আমাদের যে ভ্যালুয়েবল কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টগুলো আপনার অনেক কাজে লাগবে। আর যদি বেসিক মেম্বারশিপে আপনার এনাফ না হয়, আপনার জন্য গোল্ড মেম্বারশিপ আছে, ভিআইপি মেম্বারশিপ আছে। ভিআইপি মেম্বারশিপে 1 বছরের জন্য 1-to-1 আমার পার্সোনাল কনসালটেশন পাবেন। সো আশা করি আপনার জন্য যেটা চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ যদি আপনি ওভারকাম করতে চান, আমার সাথে আমরা একসাথে, আপনি আমার সাথে জয়েন করলে আমি একসাথে আপনার সেই গোলটা অ্যাচিভ করার জন্য কাজ করবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন। 2025 হোক আপনার জন্য সফলতার বছর। আল্লাহ হাফেজ।